আমাদের সিলেটের একজন আল্লাহর বহুত বড় ওলি ছিলেন হামসাপুর বালাগঞ্জ এলাকায়। তিনি যেমন আল্লাহওয়ালা, তেমন ছিলেন মুহাক্কিক আলিম, তেমন তিনি ছিলেন একজন অন্ধ, চোখে তিনি দেখতেন না। ওই সিলেট বালাগঞ্জ এই কুশিয়ারা নদীর এরিয়া জুইরা যত জিন্নাত আছে, সমস্ত জিন্নাতরা হুজুরের বিচার মানে রাত 12টার পর হুজুর জিন্নাতদের বিচার নিয়ে বসে। একদিন আমি মনে মনে চাইলাম, হুজুর আমারে খুব মায়া করতেন। যেদিন আমরা প্রথম ক্লাসে বসলাম ওই দিনই আর একজন হুজুর আইসে তিনি ডাক দিয়া বলতেছেন, বাবারা তোমরা হুজুরের ক্লাসে বসছো, বেয়াদবি করবা না। মনে রাখো তোমাদের পাশেই যে ছাত্রটা বসা, তোমার পাশেই যে তোমার ভাই বসা, হয়তোবা সে তোমার জাতের কেউ না, সে অন্য কোনো জাতের। তোমাদের ক্লাসে কিন্তু অনেক ছাত্র আছে যারা তোমাদের জাত না, ভিন্ন জাতির। অতএব সাবধান, তোমরা বেয়াদবি করবা না, কোনো ধরনের এমন কোনো কাজ করবা না যার কারণে পাশের ছাত্রটার ক্ষতি হয়, তার মনোযোগ নষ্ট হয়, তাহলে কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে। আর এই যে জানালা, হুজুরের পিছনের জানালাটা সবসময় খোলা রাখবা, জানালাটা বন্ধ করবা না। প্রথম দিনই তো আমরা ভয় পেয়ে গেছি, এবং আমি সামনের ক্লাসে বসা ছোট মানুষ, ভয় তো পাইমই। কয় কি আমার সাথে যে ভয় বলে জিন, ভয় লাগবে না? কিন্তু একদিন আমি মনে মনে ভাবলাম আজ 12টার পরে আর যাইমু না। মানে আমার ইচ্ছে হইল জিন্নাতের বিচার কেমনে হয় এটা আমি একটু দেখব। 11টা বেজে গেল, 11:30 বেজে গেল, হুজুর আমাকে অনেক আকাবিরদের কথাগুলি, কত সুন্দর সুন্দর কথাগুলি শোনাইতেছেন। এর ভিতরে হঠাৎ করে বলে ফেললেন, বাবা কয়টা বাজে? আমি বললাম হুজুর 11:30। আল্লাহ আল্লাহ, অনেক রাত হয়ে গেছে বাবা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি দেয়া ঘুমাও, একটি পরে আবার সেহরির টাইম হয়ে যাবে। তখন আমি যাই না, বই রইছি। হুজুর কয় নাসির যাও নাই? আমি পরে কই হুজুর আমি আজকে একটু দেখব। হুজুরে কয় বাবা চলে যাও, এটা দেখা তুমি সহ্য করতে পারবা না। মাত্র খালি বের হয়ে আসছি, আইসা রুমে ঢুকবো, দেখি আমার ক্লাসমেট ও প্রস্রাব করতেছে, খাতিয়ার সাহেবের ছেলে, ছোট ছেলে প্রস্রাব করতেছে। হঠাৎ করে ও দৌড় দিয়ে রুমের ভিতরে ঢুকিয়া একদম মুখ দিয়ে ফেনা টেনা বের করে যায় অবস্থা। আমরা তাড়াতাড়ি ধরলাম, কি হয়েছে? কয় একটা মহিলারে একটা পুরুষে জঙ্গলের ভিতরে দৌড়াইয়া মারতেছে, দুজনের সাদা পোশাক। এখন ভয় পেয়ে গেছে জঙ্গলের ভিতরে, আর মহিলাটা চিল্লাইতেছে, পুরা কবরস্থান জঙ্গলের ভিতরে। এই দৃশ্য দেখে সে ভয় পেয়েছে। হুজুরের মেয়ের জামাইও আমাদের ঘরে ছিলেন বসা, তিনিও আমাদের উস্তাদ। উনি করছেন কি, সাথে সাথে জঙ্গলের ভিতরে যে ঢুকছেন, ঢুকে তিনি আওয়াজ দেয়া বলতেছেন, এই বারবার তোমাদেরকে বলা হয়েছে রমজান মাসে নবীর মেহমানরা তারা পড়তে আসবে, তাদের কোনো ভয় দেখাবা না, তোমাদের কোনো আচরণে যেন তারা ভয় না পায়। কিন্তু তোমরা এমন কাজটা আজকে করছো যার কারণে নবীর একজন মেহমান ভয় পাইছে। বিচার কিন্তু আব্বার কাছে যাবে, বিচার কিন্তু আব্বার কাছে যাবে, বিচার কিন্তু যাবে। জঙ্গলের মাঝখানে একটা ভাষণ দিছেন। এই অদ্ভুত দৃশ্যগুলা দেখতেছি, আমার বয়স তখন 12 বছর। আমি কই কোন দেশে আইলাম রে আল্লাহ, জঙ্গলে ভাষণ চলছে। ফজরের নামাজের সময় আমি মসজিদে যাই, দেখি হুজুর আগে আগে যাইতেছেন, চোখে দেখেন না লাঠিতে বর দিয়া রাস্তায় একুরিট মাইপা তিনি মসজিদে যেতে পারতেন, কেউ ধরা লাগতো না। আমি হুজুরের পিছনে পিছনে যাইয়া দৌড় দিয়া পাশে যাইয়াই আস্তে করে হাতটা ধরে ফেললাম। এমনি বুঝে ফেলছেন নাসির? এমনি জি হুজুর। তো ধরে নিতেছি, তিনি বলতেছেন, বাবা গত রাত কি হয়েছে? কেউ কিন্তু এখন পর্যন্ত আয় নাই হুজুরের কাছে। ঘটনা ঘটছে 12টায়, একটু পরে সেহরি খাই আমরা আইসি নামাজ পড়তাম। আমি কইলাম হুজুর ইসহাক আমিনি ভয় পাইছে, কি করতে যাইয়া হাজত সারতে যাইয়া ভয় পাইছে। বাবা ওরা আমার কাছে আসছিল, সাথে সাথে আইসেই মাপ চাইছে, আর কই হুজুর জীবনের জন্য মাফ করে দেন, একটা বারের জন্য মাফ করেন, জীবনে আর কোনোদিন এই বেয়াদবি হবে না। সে যে হাজত ছাড়তে বসছে একটা ওয়ালের ভিতরে, ওয়ালটা ছোট মানুষ তো, মাথাটা আমরা দেখি নাই, মাথাটা আমরা দেখি নাই, বুঝতে পারি নাই এখানে একজন নবীর মেহমান হাজত ছাড়তে বসছে। যদি দেখতাম হুজুর জীবনও কোনোদিন সে ভয় পায় এমন কোনো আচরণ করতাম না। হুজুর মাপ চাই, মুহূর্তের ভিতরে হুজুরের কাছে যায় মাপ চাইছে। আল্লাহু আকবার জোরে কর।
এজন্যই তো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি তিনি যখন ঢাকা থেকে নিজের দেশে যান, গহরডাঙ্গায় যাবেন, ভাইয়েরা বন্ধুরা, তিনি নৌকায় উঠলেন, নৌকে যুগে তিনি যাবেন নদী পথ। কিছু দূর যাবার পর ঘাটে ঘাটে মানুষজন একে একে সবাই নেমে পড়ল। মাঝি কয়, হুজুর রাত অনেক হয়ে গেছে, আপনি পায়ে হেঁটে যাওয়ার প্রয়োজন নাই, আমি আপনাকে নৌকা দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। আল্লাহর ওলি কই, বাবা রে ঠিক আছে, অসুবিধা নাই। মাঝি কয়, হুজুর আমি আপনার কাছ থেকে কোনো পয়সা নিব না, আজ আমার জীবন ধন্য, আমার এই চাকরি করা নৌকা দিয়া এরকম জীবিকা উপার্জন করা ধন্য, কারণ আজ আমি আমার নৌকায় আপনাকে পেয়েছি। আল্লাহু আকবার, জোরে করুন। বাইরা বন্ধুরা, যাইতেছেন আল্লাহর ওলি, ইনারও ইচ্ছা হলো নৌকায় তিনি বাড়ি পর্যন্ত যাবেন, কিন্তু কিছু দূর যাবার পর হঠাৎ করে আল্লাহর ওলি বলতেছেন, মাঝি রে, এ বাপ শুন, আমাকে তুই এই জায়গায় নামায়া দে, এখান থেকে আমি পায়ে হেঁটে বাড়ি যাব। মাঝি কই, হুজুর এত রাত বেজে গেল 12টা 1টা, প্রচন্ড শীত, আবার প্রচন্ড কুয়াশা, এই কুয়াশার ভিতরে আপনি হাওর পাড়ি দিয়া কেমন করে বাড়ি পৌঁছবেন? রাস্তা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, চোর ডাকাতেরও ভয় থাকবে। হুজুর আপনি এমন কাজ করবেন না, আপনার বাড়ি পর্যন্ত নৌকা যায়, আমি আপনাকে নৌকা যুগে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবা এত কথা তুই বলবি না রে বাবা, আমিও তো চাইছিলাম নৌকা যুগে বাড়ি যাব, কিন্তু কোনো এক কারণে আমাকে এখানেই নামতে হবে। মাঝি মনে মনে চিন্তায় পড়ে গেল, কি এমন কারণ, কোন কারণে হুজুর এই জায়গায় নামবেন, কারণটা কি একটু জানা প্রয়োজন। আমিও হুজুরের পিছনে পিছনে নামব, আমিও দেখবো হুজুর কেন এই জায়গায় নামলেন। মাঝিও হুজুরের পিছনে পিছনে নামছে, হুজুর টের পান নাই। দূর থেকে মাঝি তাকায় তাকায় দেখতেছে, কেন আল্লাহর ওলি এই জায়গায় নামলেন, কোন কারণে নামলেন, কারণটা তো তিনি কারো কাছে বলতে রাজি না। একটু দূর যাবার পর মাঝি তাকায় দেখে, আল্লাহু আকবার, যারে নামাইলাম আমি একজন, এখন দেখি তার ডানে বামে সামনে পিছনে শত শত মানুষ দেখা যায়। মাঝি ভয় পেয়ে গেল, এই মানুষগুলি কারা, এদের চেহারা আমি কোনোদিন আমাদের এলাকায় দেখি নাই, অদ্ভুত অদ্ভুত চেহারা লাগতেছে। আল্লাহর ওলিকে ওরা রাস্তা দেখায় দেখায় সামনের দিকে নিয়ে যায়, তিনিও সামনের দিকে আগাইতেছেন। মন্ত্রী মিনিস্টারকে যেইভাবে পাহারা দিয়ে দিয়ে নিয়ে যাওয়া হয়, এইভাবে আল্লাহর ওলিকে ওরা পাহারা দিয়ে দিয়ে নিয়ে যাইতেছে। আল্লাহর ওলি তিনিও যাইতেছেন, আর ওরা কি যেন জিজ্ঞায়, তিনি তাদের প্রশ্নের উত্তর দিতেছেন। মাঝির কলিজায় ভয়, আবার চিন্তা করে, হুজুর তো আমার কাছে আছি, এত ভয় পাওয়ার কিছু নেই। বাড়ি পর্যন্ত পৌঁছার পর দেখলো মানুষগুলি অদৃশ্য হয়ে গেল, আর কোনো মানুষ দেখা যায় না। আল্লাহর ওলি ঘরে ঢুকবেন, মাঝি কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কয়, ওয়ালাইকুম আসসালাম। বেটা তুমি কোথা থেকে এসেছো, তুমি এখানে কারণ কি? কয়, হুজুর আমি আপনার পিছনে পিছনে এসেছি। কেন? কয়, কোন কারণে নামছেন, কারণটা দেখার জন্য। ও আল্লাহর ওলি, কে গো আল্লাহর ওলি, এরা কারা, এদের পরিচয় কি, কোত্থেকে ওরা আসলো, আর আপনাকে সাদর সম্ভাষণ জানায় তারা বাড়ি পর্যন্ত পৌঁছাইলো, এরা কারা, এদের পরিচয় কি? এখনো আমার কলিজায় ভয়, এখনো ভয়। আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি তখন দৌড় দিয়া তার বুকে জড়ায় ধরে বলতেছে, বাবা
আমি সব তোমাকে খুলে বলবো। এর আগে ওয়াদা করো কারো কাছে আমার জীবদ্দশায় এই কথা বলবা না। আল্লাহর ওলি বলতেছেন, বাবা আমারও নিয়ত ছিল আমি নৌকায় বাড়ি পর্যন্ত যাব, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে নৌকার ভিতরে থাকতেই। আল্লাহর ওলি বলেন, এই এলাকার জিন্নাতের সর্দার, এই এলাকার জিন্নাতের সর্দার প্রতিনিধি একটা দল লইয়া আমার কাছে নৌকায় দেখা করে। এরপরে সালাম দিয়া আদবের সাথে বলে, হুজুর আমরা দীর্ঘদিন যাবত আপনার অপেক্ষায়, আমাদের ভিতরে অনেকগুলি সমস্যা, আমরা সবাই একমত হয়েছি আপনি যে সিদ্ধান্ত নিবেন আমরা সবাই এক বাক্যে আপনার কথা মেনে নিব। হুজুর দয়া করে যদি আপনি এই জায়গায় নামতেন আর বাড়ি পর্যন্ত পায়ে হেঁটে যাইতেন, আমরা আপনাকে পাহারা দিয়ে দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। মাঝখানে আমাদের যা কিছু প্রয়োজন আমরা আপনার কাছ থেকে জেনে নিব। আল্লাহু আকবার, জোরে কোন। এ বাবা, জিন্নাতের সরদার প্রতিনিধি দল লইয়া আমার কাছে হাজির হয়েছিল, এজন্য আমি এই জায়গায় নামছি। কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইকে এক গ্রাম্য লোক দেখলেই কইতো, বাতা দেউঙ্গা, কয়া দিমু। হাজার হাজার মানুষ শুনতো তার কথা। মাদানী রহমতুল্লাহি আলাইকে দেখলেই কত কয়া দিমু। আর মাদানী রহমতুল্লাহি আলাই যখন এই আওয়াজ শুনতেন আর তারে দেখতেন, ইনি সব মানুষের ধাক্কাইয়া এভাবে সরাইয়া দৌড় দিয়া তার কাছে যাইতেন, যাইয়েই তারে বুক মিলাইতেন, বুক মিলাইয়া গালে চুমা দিয়া কপালে চুমা দিয়া কইতেন, নেহি বাতাও, কইও না। আল্লাহু আকবার, জোরে কোন না। এরপরে মানুষেরা যায় জিগাইতো এই লোকরে, এই মিয়া তুমি কিতা কই দিবা, কইতাম না। মানুষে যায় জিগায়, তুমি কি কইয়া দিবা, কইতাম না। এক জ্বালা না, মানুষে কিছুই বুঝতেছে না যে কি কইতো চায়, কয় না। আবার মদনী রহমতুল্লাহ গেলে ইনি তারা দেখলে পরে দৌড় দিকে বুকে জড়ায়া ধরেন, ব্যাপার কি, কেউ ওই কোনো কিছু বুঝতেছে না, রহস্য কি। মাদানী আলাইহির রহমাত যেদিন ইন্তেকাল হলো, ওই দিন লোকটা ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, এবার তোমরা শুইনা যাও আমি কি কইতে চাই, এখন বলার অনুমতি আছে। কয়, আমি গঙ্গুর একটা এলাকা দিয়ে যাইতেছি, রাত বাজে 2:30, একটা ঘরের পার দিয়ে আমি যাইতেছি। হঠাৎ করে আমি দেখলাম তাহাজ্জুদের টাইম, এই ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ। একটু সময় আমি ধ্যান ধরলাম, কে জিকির করে বোঝা তো যায় না, কিন্তু একজন মানুষ জিকির শুরু করছেন। একটু পরেই আমি শুনি এই ঘরে আর একজন না, অসংখ্য মানুষের জিকিরের আওয়াজ। শুধু তাই নয়, আমি আর একটু অপেক্ষা করলাম, দেখি ঘরের দরজা জানালাগুলি ওই লোকটার সাথে জিকিরে শামিল হয়ে গেছে। শুধুমাত্র উনি না, ঘরের দরজা জানালাগুলি জিকিরে শামিল হয়ে গেছে। রে যুবক, আমি তখন দাঁড়ায় অপেক্ষা করতে লাগলাম, কে সে আল্লাহর ওলি, কে তোমার আল্লাহর ওলি, কে তিনি, তারে একটু দেখবো। আড়ালে দাঁড়ায় রইলাম। ফজরে আজান হলে পরেই দেখি দরজা খুললেন নামাজে যাওয়ার জন্য। তখনই তাকায় দেখি এই মহামনীষী আর কেউ নন, ইনি ছিলেন কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। আমি দেখা মাত্রই হুজুর আমাকে দেখে ফেলেছেন, দৌড় দিয়ে আইসে আমার বুকের সাথে বুক মিলাইয়া আমাকে আদর করে বলতেছেন, বাইরে তুমি কিছু দেখছো? হুজুর আমি সব দেখেছি, আমি দেখে ফেলেছি। এইবার তিনি বুকে বুক মিলাইয়া আদর করে বলেন, বাবা একটু কথা দাও, আমার জীবদ্দশায় এই কথা কারো কাছে বলবা না। এজন্য হুজুরের জীবদ্দশায় আমি বলি নাই, কিন্তু হুজুরের প্রতি আমার দিলের ভিতরে যে দরদ, যে ভালোবাসা, যে শ্রদ্ধা অন্তরে জন্ম নিয়েছে গো। হুজুর যখনই আসেন কোনো মজলিসে, হুজুরকে দেখার জন্য আমি পাগল হয়ে যাই, কিন্তু কেমন করে বুক মিলাবো? আমার বুকের ভিতরে তো তুফান, বুকের ভিতরে তো আগুন জ্বলে।
হুজুরের সাথে বুক নামি নাইলে আমার আগুন নিবানো সম্ভব নয়, কিন্তু কেমন করে বুক মিলাব? তোমরা তো কেউ আমাকে হুজুরের কাছে যেতে দাও না। আমি একজন গ্রাম্য মানুষ, আলেম ওলামার বীরে আমি কেমন করে যায় ঢুকি? কেউ আমাকে যাইতে দেয় না, সুযোগ দেয় না। কিন্তু আমি তো পাগল, আমি তো হুজুরের আশিক। এজন্য দূর থেকেই চিন্তা করলাম এমন একটা কৌশল অবলম্বন করতে হবে যেন আমার যাইতে না হয়, হুজুর যেন আমার কাছে চলে আসেন। এজন্য আমি হুজুরকে দেখলে আওয়াজ দিতাম, বাতা দেউঙ্গা, কয়ে দিমু। হুজুর আওয়াজটা শুই না, তিনি আমাকে চিনে ফেলতেন। আর তখনই হুজুর তোমাদের সবকে পিছনে ফালাইয়া আমার কাছে চলে আইসা আমার সাথে বুক মিলাইতেন, আর আমার বুকের আগুন নিপ্ত। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ।